হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ঝিলিক, আবারও তোমাদের সামনে আমি হাজির হলাম। গুড মর্নিং। আর এই যে সকাল টাইমটা আমি ব্রাশ করছি আর এদিকে দরজাটা খুললাম। খুলে নেওয়ার পর এই যে বাইরে দেখছিলাম যে কে কী করছে না করছে, আর একটু ঠান্ডা হাওয়াও খাচ্ছিলাম, কুয়াশা। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলাতে মা পায়রাগুলোকে মুড়ি দিচ্ছিল, তো পায়রাগুলো খাচ্ছিল, তাই একটু ভিডিও তুলে নিলাম, ভালো লাগছিল দেখতে। আর মায়ের সঙ্গে বসে বসে আমি দেখছিলাম, খুব সুন্দরও লাগছিল, আসছে সব পায়রাগুলো। আর এই যে মা চা খাচ্ছিল, আমি ব্রাশ করে নিয়ে আমি বাইরে একটু বসলাম, ভালো লাগছিল তাই পায়রাগুলোকে দেখতে, আর আমি ভিডিও তুলছিলাম। বন্ধুরা, নিচ থেকে আসলাম, এখন উপরে নিজের কাজ টাজগুলো করবো আর বিছানাপত্রগুলো তুলবো, দিয়ে আসলাম, এসে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা দেখতে থাকো। আর ধরো, চা তো খাইনি এখনো, চা খাওয়া হয়নি, কেন কি ওষুধ খেয়েছি খালি পেটে, দিয়ে একটু পরে চা খাবো। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর ও স্কুল চলে গেছে, সব রেডি পেডি করে দিলাম। আর বাবা দিয়ে এসছে, আজকে আমি যেতে পারিনি শরীরটা খারাপের জন্যে। তোমরা তাহলে আমার সঙ্গে থাকো বন্ধুরা। চলো এবার সমস্ত কাজ টাজগুলো এবার করে নিই। এই যে দেখো বন্ধুরা, ঘর মুছতে চলে এসেছি, বালতি আর ঘর মোছা নিয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি বাসি ঘর দুয়ার ঝাড়ঝাটা দিয়ে নিয়েছিলাম, বিছানাপত্র সব তুলে নিয়েছিলাম, দিয়ে এবার ঘরগুলো মুছে নেব। এক এক করে সব কাজ সারতেই হবে, তো তার জন্যেই এই যে ঘরগুলো, সব ঘর বারান্দা সব সমস্ত জিনিস আমি মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি ছিলাম না, আমি গেছিলাম একটু কাজে বাইরে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাবার সঙ্গে গেছিলাম, একটু ব্যাংকে গেছিলাম, তারপরে আমার চশমাটা ফ্রেমটা চেঞ্জ করতে গেছিলাম, আর কিছু মানে আরও কাজ ছিল, তো সেটার জন্যই গেছিলাম বন্ধুরা। তো এতক্ষণ তোমাদের সামনে আসা হয়নি। আর এই যে আসলাম, এখনই বাড়ি ঢুকলাম, এবার স্নান টান করে এবার ফ্রেশ হবো, দিয়ে খেতে বসবো বন্ধুরা। তো তোমরা জানিও তোমরা দুপুরবেলায় কী খাবার খেলে। তাহলে বন্ধুরা পরে আসছি, তোমরা আমার সঙ্গে থেকো। এই যে বন্ধুরা, স্নান টান করে নিয়ে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছি, আর ছাদে দাঁড়াচ্ছিলাম, কাপড় জামাও শুকাচ্ছিল, আর আমিও স্নান করেছিলাম, তো রোদের মধ্যে দাঁড়াতে খুব ভালোই লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো, রোদ উঠেছে। দেখো বন্ধুরা, আমি চশমাটা নিয়ে এসেছি। বন্ধুরা শুভ সন্ধ্যা। এই যে আমি ঝিলিক, আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। দুপুরের পরে এই যে এখন আসলাম, আর সন্ধ্যেবেলায় ছিলাম না। তোমাদেরকে তো বলেছিলাম যে দুপুর টাইমে যে আমি চশমা আনতে গেছিলাম, আর চশমাটা আবার অর্ডার দিয়ে এসেছিলাম মানে পাওয়ার দেওয়ার জন্যে। তো সঙ্গে সঙ্গে তো দেবে না, তার জন্যে আমি আবার বিকেলবেলায় গেছিলাম, বিকেলবেলায় গিয়ে আবার নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লেগেছে চশমাটা তোমরা জানিও। আর এই যে চশমাটা, এই চশমাটা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে দেখতে বন্ধুরা। আগে থেকে একটু মানে স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, আর সুন্দর দেখা যাচ্ছে এটাতে। আর আমাকে কেমন লাগছে এই চশমাটা পরে তোমরা জানিও বন্ধুরা। আমার তো মাথা ব্যথাও যন্ত্রণা হয়, মাথারও ব্যথা হয়, তার জন্য এই চশমাটা নেওয়া। আর ছোটো লেখা একটু অসুবিধা হয় দেখতে, তো তার জন্যই আরও নেওয়া। তো তোমরা জানিও বন্ধুরা যে এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে। তাহলে বন্ধুরা পরে আসছি। কি কেমন লাগছে বন্ধুরা?
রাত্রেবেলায় চলে আসলাম খাবার দাবার খেয়ে, এই যে আমি আমার মেয়ে, আর শুয়ে আছি, লাইট বন্ধ করা আছে, তাই তোমরা হয়তো ভালো করে স্পষ্ট দেখতে পাচ্ছ না। কিছু করার নেই, লাইট জ্বালালেই মাথা যন্ত্রণা করছে, দেখছোই তো চশমাটা পরে আছি, আর মাথাটা খুব ব্যথা করছে, তার জন্যই আসলাম। আর তোমাদেরকে গুড নাইট বলা হয়নি বন্ধুরা। তো তোমরা কে কী খাবার খেলে কমেন্টসে জানিও। আমি খাবার খেয়ে আসলাম, গরম গরম ভাত, বাঁধাকপির তরকারি, পালং শাক, শিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, তারপর ডিম সিদ্ধ, আর তোমার অবশ্যই ডাল আর জল তো আছেই। তো খেয়ে আসলাম এক্ষুনি, এই মাত্রই খেয়ে এসে বিছানাতেই শুয়ে আছি। তো লাইটটা জ্বালানো হয়নি, অন্ধকার, তোমরা ভাববে যে কি হলো, তাই। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। আসছি তাহলে, গুড নাইট। গুড নাইট।